হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? তো সকাল সকাল চলে এলাম। দেখো কত মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো সব ধুয়ে কেটে ভালো করে একদম সুন্দর করে রান্না বান্না করে ঝটপট করে বেরিয়ে যাব জিমে। তো সকালে আমি রান্না বান্না করেই জিমে যাই। তো এইটা হচ্ছে ফ্যাসা মাছ যত সম্ভব, কারণ অনেকটা কাঁটা কাঁটা বেশি মাছ থাকলে আমাদের বাড়িতে আমি ছাড়া কেউ খায় না, তার জন্য ওদের জন্য হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে কাতলা। আর আমার হচ্ছে এইটা মাছ, আমি ইলিশ মাছটা আর যে কোনো কাঁটাওয়ালা মাছ আমার খুব ফেভারেট। তো এখানে তরকা ডাল ভিজিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, তোমাদেরকে জিজ্ঞেস করা হলো না যে তোমরা কেমন আছো। নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো সবাই। আর দেখতে থাকো আমার ব্লগটা। তো রান্নাবান্না করে ঝটপট বেরিয়ে যাব আমি জিমে। এখানে মা কি করছে জানি না। তা জিমে চলে এসেছি। জিমে থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আজকে জিমটাকে পুরো। তো এখানে আমি ওদের সাথে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে বলছে যে হ্যাঁ তুমি ভিডিও করছো, তাহলে আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই। খুব ভালো মেয়ে, এর নাম হচ্ছে রশনি। রশনি খুবই ভালো, একটা মিষ্টি মেয়ে, আমার জিম ট্রেনার ও। তো দেখো পুরো মনে হচ্ছে ঘুম দিয়ে উঠেই চলে এসেছি, কী অবস্থা চুলঠুল। আর সত্যি কথা বলতে জিম বাইরে দিয়ে দেখতে যতটা ভালো লাগে, সত্যি ভেতরটা ভীষণ কঠিন, মানে অনেক তোমাকে কষ্ট করতে হবে জিমে। তো আমি আর দুপুরের ভিডিওটা নিতে পারিনি কিছু অসুবিধার জন্য। তো আমি সন্ধেবেলার ভিডিওটা নিচ্ছি, দেখে নাও। সন্ধেবেলা এখন আমাদের টিফিন হবে মোমো, আর তার সাথে হচ্ছে আইসক্রিম কেক করব রান্না। মেয়ের মোমো ফেভারেট, আর ছেলের হচ্ছে ম্যাঙ্গো কেক। তো কেকের সাথে একসাথে আমি কিছু ফ্লেভার দিয়ে আমি আইসক্রিম ম্যাঙ্গো কেক বানিয়ে দেবো আজকে। তা এই হচ্ছে সব। টিফিন করার পর আমরা বেরোবো এক জায়গায়। তো তোমাদেরকেও দেখাবো কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো যাই হোক, এখানে সত্যি মানে বাইরের থেকে কি আমার মনে হয় যে তৈরি করে খাওয়াটাই বেটার হয়। কারণ দেখো বাইরে এত কিছু, মানে সত্যি কথা বলতে খারাপই লাগে। আমার হাত ফাত ধোয় না, কত নোংরা দেখতে পাই, তো মানে খুব ঘেন্না লাগে আমার। তো আমি বেশিরভাগ জিনিস মানে ঘরেই বানিয়ে খাই। এই যে ম্যাঙ্গোটা দেখো কত সুন্দর করে একদম ঢালছি, ভালো লাগছে দেখতে। আর এইটা এবার আমি ফ্রিজারে রেখে দেবো। রাখার পর ওই রাতের দিকে একটুখানি বের করব। তা আমার ছেলেমেয়েরা সত্যি আমার হাতের খুব ভালোবাসে, পছন্দ করে খেতে। আর দেখো আমি ভিডিও করবো ভেবেছিলাম, তো দেখো কি অবস্থা, ভিডিওই করতে দিনি, সব খেয়ে চেঁচেমুচে ফাঁক শেষ। মানে আমাকে ভিডিও করার একটা মানে সুযোগও দিইনি ওরা, দেখো ততক্ষণের মধ্যে খেয়ে শেষ করে দিয়েছে। আমি বলছি বাবু দাঁড়া একটু। তো রাতেরও অপেক্ষা করিনি, ওরা সন্ধেবেলায় খেয়ে শেষ করে দিয়েছে। তা বুঝতেই পারছো কতটা টেস্টফুল হয়েছে ভিডিও দেখে, কারণ একদমই নেই পাতে, একটা পড়ে রয়েছে। তা এরপরে আমরা একটুখানি বলেছিলাম যে মোমো খাবো, মোমো খাওয়ার পর আইসক্রিমটা বের করবো না, আগেই ওরা কি করেছে ওইটা খেয়ে নিয়েছে কেকটা। তারপরে এই যে আমি খেতে বসেছি একটু মোমো টোমো খেয়ে বেরোবো মেয়ে আর আমি। চলো এবারে রেডি হই। তো ঝটপট করে রেডি হয়ে গেছি, ছেলে কোচিংয়ে চলে গেছে, এবারে আমি আর মেয়ে বেরোবো। আর বেরিয়েই আমরা একটু সত্যি কথা বলতে একটু গল্প করতে করতে যাই, ভালো লাগে। কারণ মেয়ের আর আমার একটু কমই বেরোনো হয়, ও একটু কাজে ব্যস্ত থাকে। আর দেখো আমার মেয়ে লাপাতে লাপাতে নাচতে নাচতে আসছে পেছনে, ওর হাঁটা আমি বলি তুই কী ডান্স করতে করতে হাঁটছিস রে। হ্যাঁ, তো ও খুব হাসে আমাকে নিয়ে, বলে যে তুমি একটু মুখটা বন্ধ করে হাঁটতে পারো না রাস্তায়। আমি বলি আমি কেন মুখ বন্ধ করে হাঁটবো, এই যে দেখো ও নাচতে নাচতে হাসবে এটা ভালো, কিন্তু আমি একটু কথা বললি ওর রাগ হয়ে যায়। তা আমি সত্যি কথা আমি চুপচাপ করে হাঁটতে পারি না, আমি খুব বকর বকর করি, এইটা ওটা করি, ও আমাকে বকে, আমি ওকে মাঝে মাঝে বকি। তা এই আমাদের একটু ইয়ার্কি ঠাট্টা হতে হতেই যাই। এবারে যেতে যেতে আমি অটোওয়ালার সামনেটায় গেছি, দেখছি না এই অটোওয়ালাটা কীভাবে পেছন দিকটায় দেখো হাত দিয়ে চলকাচ্ছে। সেই গরমের মধ্যে আমার খুব এসব পরে বলছি না ঘেন্না লাগে। তা যাই হোক, অটোওয়ালা দেখলে ভিডিওটা দেখলে ক্ষমা করে দিও বলছি। আর একটা ঘটনা হয়েছে, আমি তোমাদেরকে বলবো, ব্লগটা দেখতে থাকো আর বুঝতেই পারবে যে কি হয়েছে। তা চলে এসেছি আমরা এই কেনাকাটা করতে এসে
আমার খুব রাগ হয়েছে আর আমার সাথে একটু ঝামেলা হয়ে গেছে এই বাজার কলকাতার যে বিল করে তার সাথে। কারণ আমরা একটা ড্রেস পছন্দ করেছিলাম, খুবই সুন্দর দেখতে। তো সেইটার দাম ছিল প্রায় 500 টাকার মতন। যখন আমরা 500 হলে 1000 টাকা হয়। তো মানুষ তো ডিসকাউন্ট করে নাকি, ও বলছে যে আমরা 1000 টাকা যখন আমরা নিয়ে গেছি, গিয়ে দেখাচ্ছি, তো বললো যে আমি মেয়ে জানি 1000 টাকা, 500 1000। এবার যখন বিল করেছে তখনও আমাদেরকে বলছে যে হয়েছে আপনাদের 1600 কত টাকা। তা আমরা তো অবাক হয়ে গেছি, বলছি কেন এত টাকা কেন? তো বলছে হ্যাঁ ম্যাডাম। তাহলে যে দেখো তো কত টাকা লেখা আছে। দেখছি লেখা আছে 499 করে, তা 500 করে হয়, যাই হোক। তো এই নিয়ে একটু আমাদের ঝামেলা হয়েছে, তো আমরা আর নিইনি, অন্য কিছু নিয়েছি। এইবার আর যাই হোক বেরিয়ে চলে এলাম অন্য কিছু কেনাকাটা করে। আর এই যে অটোওয়ালাটার আমি কাছে বসেছিলাম, বাপরে বাপ কি ঘামের গন্ধ। এখনো দেয়নি ভিখারিটাকে, পেতে রেখেছে। ব্লগে বলবো তো, বলছি বলেই তো করছি। দেখ আমাকেও দেয়নি, এমনি পেতে দাঁড়িয়ে দিয়েছি। ঠিক হয়েছে আবার পরে যাবি, গিয়ে একবার নিবি, বুঝলি? তো যাই হোক আমি ওখানে কথা বলতে বলতে কেটে গেল। এখানে আমার মায়ের জন্য একটু হাগিস, একটু বিস্কিট, আরও অনেক কিছু একটু মেডিসিন নেওয়ার আছে, তো সেইগুলো একটু নিতে চলে এলাম। তো সেখান থেকে বেরিয়ে একটু গ্রসারির কিছু জিনিস নেওয়ার আছে, সেটাও নেব। তো বেরিয়েছি যখন সব কিছু একসাথেই কেনাকাটা করেই ঢুকবো। এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর যাই হোক অটোওয়ালা দাদারা যদি দেখে থাকেন ভিডিওটা, প্লিজ একটুখানি চেষ্টা করবেন যে ডিও মেখে আসার, বা একটু সেন্ট দেবেন, কারণ সামনে বসলে ভীষণ গন্ধ ছাড়ে, আর খুব ঘেন্না লাগে, এতটাই গন্ধ লাগে যে কি বলবো। আর এত যে অটোওয়ালাটার গা থেকে গন্ধ ছাড়ছিল যে কি বলবো। আমি তো একদম মানে কি নাক রাখতে পারছিলাম না, কিন্তু কিছু করার ছিল না, আসতে হবে, তার জন্য সেই অটোতে বসে এসেছি। তো দেখতে দেখতে এই যে মেয়ে দেখাচ্ছে, ওর হাতে তো এইটুকানি একটা ব্যাগ, আর আমার হাতে কত জিনিস ধরিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা সোজা দোকানে যাব। 1 প্লেট ডিম আমি বলে দিয়েছি একটু বড় বড় দিতে ভাইয়াকে। তোমার ভিডিও করছি, ছাড়বো। বলছি কেন, কোথায় যাচ্ছিস? 500 টাকা খুচরো হবে নাকি দোকানে? এই ডিমটা নিয়ে যা তুই। টাটা। তা ও হচ্ছে টপ নিয়েছে, একটা দুটো আরও 3-4টে টপ নিয়েছে, একটা চুড়িদার নিয়েছে। ও চুড়িদার পরে না, তো এই বছর ওর খুব ইচ্ছা হয়েছে লং চুড়িদার পরবে, তো লং চুড়িদার নিয়েছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার এই ব্লগটা দেখতে থাকো। যারা যারা নতুন চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা ভালো লেগেছে। আর যারা ফুচকা হচ্ছে, আমরা খুবই ভালোবাসি খেতে, তোমরা নিশ্চয়ই ভালোবাসো তোমরাও, কারণ ফুচকা মেয়েদের ফেভারিট। এখন মেয়ে কেন, ছেলেদেরও ফেভারিট, কারণ ছেলে মেয়ে এখন মেয়েদের থেকে ছেলেদের ভিড়টা একটু বেশি থাকে ফুচকার দোকানে। আর এই হচ্ছে এখন শুরু হলো কেনাকাটা ওর সবে মাত্র। এখন জানোই তো পুজো আসছে, মানে এই এবার কিনতে আর কিনতে এতই কেনার পর লাস্টে বলে আমার তো কিছু হয়নি। এটা সব মেয়েই বলে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাখছি সবাইকে, বাই সবাই।